গ্রুপ বি, দুঃখবাদী কবি কাকে বলে? ভুল উত্তর। দুঃখবাদী কবি কাকে বলে? দুঃখবাদী কবি কাকে বলে? ভুল উত্তর। দুঃখবাদী কবি কাকে বলে? দুঃখবাদী কবি কাকে বলে? দুঃখবাদী কবি কাকে বলে? হ্যাঁ, জসিমউদ্দিন। ভুল উত্তর। দুঃখবাদী কবি কাকে বলে? হ্যাঁ, না। অডিয়েন্স কারো জানা আছে দুঃখবাদী কবি কাকে বলে? দুঃখবাদী কবি কাকে বলে? আমি শিক্ষক মশাইদেরকে জিজ্ঞেস করব, দুঃখবাদী কবি কাকে বলে? দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বলা হয়। তিনি দুঃখের কবিতা লিখেছিলেন বলে তাকে দুঃখের কবি বলা হয়। তবে জোরে একটা হাত তালি দাও। আর আরেকটা জিনিস বলছি, যারা বোনাস পাবা তার আগেই প্রশ্নের উত্তর মনে করে রাখবা। তোমাদের কাছে যাব 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় পাবা। এই যে ওখানে যাই যে আবার ডাইরেক্ট প্রশ্নের মতো অন্য কোন সময় পাবা না। পরের প্রশ্ন সরাসরি গ্রুপ বি এর কাছে, বাংলার উপরেই হচ্ছে। বিষয় বাংলা, বাংলা বিষয়ের উপরেই হচ্ছে। পরের প্রশ্ন গ্রুপ বি এর কাছে। কথাশিল্পী কাকে বলা হয়? কথাশিল্পী কাকে বলা হয়? নেক্সট, বোনাস। কথাশিল্পী কাকে বলা হয়? সুনির্মল ভুল উত্তর। কথাশিল্পী কাকে বলা হয়? কথাশিল্পী কাকে? ভুল উত্তর। কথাশিল্পী কাকে বলা হয়? ভুল উত্তর। ভুল। কথাশিল্পী কাকে বলা হয়? নেক্সট, কথাশিল্পী কাকে বলা হয়? হ্যাঁ বলো। তাহলে অডিয়েন্স কথাশিল্পী কাকে বলা হয়? ও তুই আছিস তো? বল, কথাশিল্পী কাকে বলে? সঠিক উত্তর। ওর কাছে তো যায়নি বোনাস। মাইকে বলাও, মাইকে বলাও। পরবর্তী গ্রুপ সি এর কাছে সরাসরি প্রশ্ন। ভারতের জাতীয় পশুর নাম কি? ভারতের জাতীয় পশুর নাম কি? ভুল উত্তর। ভারতের জাতীয় পশু? ভুল উত্তর। রাইট অ্যান্সার। ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এফ, গ্রুপ এফ, আবু তাহেরের গ্রুপ। সরাসরি প্রশ্ন এবার গ্রুপ ডি এর কাছে। ওটা বোনাস পয়েন্ট, আবু তাহেরের বোনাস পয়েন্ট। বোনাস বোনাস আবু তাহের বোনাস পেল, বোনাস 5। মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কোনটি? মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কোনটি? নেক্সট, ভুল উত্তর। ভুল উত্তর। সঠিক উত্তর। পৃথিবীর মুসলমানদের জন্য সবচাইতে পবিত্র স্থান মক্কা শরীফ। এটা বোনাস পয়েন্ট। কার কাছে? কোন গ্রুপ? কোন গ্রুপ?
জি গ্রুপের বোনাস পয়েন্ট দেওয়া হলো আলিয়াস গারের দল। এবার এবার সরাসরি প্রশ্ন গ্রুপ ই এর কাছে। বর্ণ পরিচয় কার লেখা? বর্ণ পরিচয় কার লেখা? বিদ্যাসাগর। বিদ্যাসাগর। পুরো নামটা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার, রাইট। বর্ণ পরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, সঠিক উত্তর। গ্রুপ এফ এর কাছে সরাসরি প্রশ্ন। রাজসিংহ উপাধিটি কার লেখা? রাজসিংহ উপাধিটি কার লেখা? উপন্যাসটি কার লেখা? রাজসিংহ উপন্যাসটি কার লেখা? কুমার রায়। হ্যাঁ, কুমার রায় দেয় বলেছে। ভুল উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর। ভুল উত্তর। রাজসিংহ উপন্যাসটি কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ভুল উত্তর। রাজসিংহ উপন্যাসটি কার লেখা? নেক্সট নেক্সট। রাজসিংহ উপন্যাসটি কার লেখা? উপেন্দ্র কিশোর তাই না? ভুল উত্তর। রাজসিংহ উপন্যাসটি কার লেখা? ভুল। কুমার রায়। রাজসিংহ। ইসলাম। ভুল উত্তর। রাজসিংহ। হ্যাঁ, ভুল উত্তর। এটা আমি বলি। রাজ হ্যালো, রাজসিংহ উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ভুল উত্তর। রাজসিংহ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। রাজসিংহ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এবার জি, এবার গ্রুপ জি এর কাছে সরাসরি প্রশ্ন। বিদ্রোহ কবি কাকে বলে? কাজী নজরুল ইসলাম। রাইট অ্যান্সার। হচ্ছে রাইট জি অ্যান্সার। গ্রুপ সরাসরি প্রশ্ন, সরাসরি সঠিক উত্তর। এইচ, এবার গ্রুপ এইচ এর কাছে সরাসরি প্রশ্ন। ধূমকেতু পত্রিকাটি কার লেখা? ধূমকেতু পত্রিকাটি কার লেখা? নেক্সট। ধূমকেতু পত্রিকাটি কার লেখা? গ্রুপের কাছে ধূমকেতু কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর। হ্যাঁ, গ্রুপ এ 5। পরের প্রশ্ন, এটা আই গ্রুপ নাকি? এটা আই গ্রুপ। হ্যাঁ, শেষ প্রশ্ন, এই রাউন্ডের শেষ প্রশ্ন। বিশ্বকবি বিশ্বকবি কাকে বলে? রবীন্দ্রনাথ ঠাকুর। রাইট অ্যান্সার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। হয়েছে। তাহলে প্রথম রাউন্ডের খেলা আমাদের শেষ। এবার আমরা জেনে নেব প্রথম রাউন্ড শেষে কে কত নম্বর পেয়েছে। গ্রুপে তানভীর হোসেন ও তার দল বোনাস পেয়েছে 5-5 করে, টোটাল 10। গ্রুপ ই না, গ্রুপ বি পারেনি, গ্রুপ সি পারেনি, গ্রুপ ডি শূন্য সব। আর গ্রুপ ই তার দল পেয়েছে 15। গ্রুপ এফ 0, গ্রুপ জি পেয়েছে 15, গ্রুপ এইচ 0, গ্রুপ আই 10। এবার আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হবে। দ্বিতীয় রাউন্ড শুরু হবে এবার।
এবার প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ড শুরু হবে। দ্বিতীয় রাউন্ডের বিষয় হচ্ছে ইতিহাস। আমরা ই থেকে শুরু হবে এবার। প্রথম রাউন্ডে যেমন গ্রুপ এ থেকে শুরু করেছিলাম, এবার শেষ থেকে গ্রুপ ই থেকে আমরা প্রশ্ন শুরু করব। আই থেকে, আই গ্রুপ থেকে। আই গ্রুপের কাছে সরাসরি প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার মানে স্বরাজ মানে নিজের দেশকে বলা হচ্ছে। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কে করেছিলেন? তারপরের গ্রুপ, স্বরাজ আমার জন্মগত অধিকার। পাস। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসু। ভুল উত্তর। পাস। নেক্সট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভুল উত্তর। স্বরাজ আমার জন্মগত অধিকার, উক্তিটি কার? ভুল উত্তর। স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার। দীনবন্ধু মিত্র বলেছে। ভুল উত্তর। সঠিক উত্তরটি কোনো অডিয়েন্স জানে? যদি জানেন তাহলে হাত তুলুন। তাহলে আমি শিক্ষকদের কাছে জানতে চাইব, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। আমাদের মাদ্রাসার শিক্ষক উত্তর দিয়েছেন বাল গঙ্গাধর তিলক, সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন এইচ গ্রুপের কাছে সরাসরি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কি? এইচ গ্রুপ, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম ছিল একটি, সেই ছদ্মনামটি কি? পাস। নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাঙাচি। হ্যাঁ? ছদ্মনামটি কি? ব্যাঙাচি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কি? গান্ধীজি কবর। ভুল উত্তর। মোহাম্মদ জিয়াউদ্দিন। সঠিক উত্তর। রাইট অ্যান্সার। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম মোহাম্মদ জিয়াউদ্দিন। এবার হ্যাঁ, এ গ্রুপ, হ্যাঁ বোনাস পয়েন্ট। এবার জি গ্রুপের কাছে সরাসরি প্রশ্ন, জাতির জনক নামে কে পরিচিত? জাতির জনক কাকে বলা হয়? সুনির্মল বসু। ভুল উত্তর। মহাত্মা গান্ধী। রাইট অ্যান্সার। জাতির জনক মহাত্মা গান্ধীকে বলা হয়। এফ গ্রুপ, সরাসরি নয়, এটা বোনাস। এবার এফ গ্রুপের কাছে সরাসরি প্রশ্ন, একজন বাঙালি বিপ্লবীর নাম বলো যিনি ফাঁসির দড়িতে চেপেছিলেন এবং ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু, রাইট অ্যান্সার। গ্রুপ ই, এফ গ্রুপ নাকি? এটা ই। এবার ই গ্রুপের কাছে সরাসরি প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা কোন দিনটিকে পালন করে থাকি? প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা কোন দিনটাকে পালন করে থাকি? 15ই আগস্ট। ভুল উত্তর। স্বাধীনতা দিবস। ভুল উত্তর। কি? 26শে জানুয়ারি।